এই একটা সুষ্ঠু এবং ক্রেডিবল নির্বাচনের জন্য কাজ করে যাচ্ছে। আজকে সবাই আপনারা দেখছেন যে আমাদের ব্যালট বক্স, ব্যালট পেপার এবং প্রত্যেক কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনী অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীকে সাথে নিয়ে একসাথে এটা নিরাপত্তা বিধান করছে। আমরা আশা করছি একইভাবে আগামীকাল একটা সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন হবে এবং আমরা মাঠে থাকব, নিরাপত্তা বিধান করব এবং আশা করছি যে জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিবে। আমি জনগণকে বলবো, আপনারা কেন্দ্রে আসুন, আমরা আপনাদের নিরাপত্তা দিব এবং আপনারা আপনার মতের মতো করে আপনারা ভোট দিতে পারবেন এবং সুষ্ঠু এবং সুন্দরভাবে এই পুরো নির্বাচন যে দায়িত্ব আছে এটা পালন করে আমরা ইনশাল্লাহ দেশকে একটা সুন্দর নির্বাচন উপহার দিব ইনশাল্লাহ। আমরা বলতে পারি এবার আমরা প্রায় গত 1.5 বছর ধরে আমরা মাঠে আছি এবং পুরো এরিয়া সম্পর্কে আমাদের ধারণা অনেক বেশি আছে এবং অনেক আগে থেকে আমরা প্রস্তুতি নিচ্ছি। আমাদের সম্মানিত সেনাবাহিনী প্রধান, সম্মানিত জিওসি, তাদের কাছ থেকে আমরা যে আদেশ পেয়েছি যে আমরা এবার সুষ্ঠু এবং সুন্দরভাবে দেশবাসীকে একটা নির্বাচন উপহার দেওয়ার জন্য সকলে মিলে একত্রে কাজ করব। আশা করছি এবার আমরা সকলকে যেভাবে চাচ্ছে যে উৎসব মুখর পরিবেশে সুষ্ঠু সুন্দর নির্বাচন হবে, আশা করছি আমরা এটা উপহার দিতে পারবো। না, ঝুঁকিপূর্ণ আসলে এটা অধিক গুরুত্বপূর্ণ বলতে পারেন, ঝুঁকিপূর্ণ না। আমরা যেটা চিন্তা করছি ওই সমস্ত জায়গায় যেখানে দুই দল বা আরো উন্নয়নের জন্য যদি তাদের ওখানে প্রাধান্য বেশি থাকে সেখানে আমরা আমাদের বেশি ফোর্স দিয়েছি। আশা করছি কোনো ঝুঁকিপূর্ণ কেন্দ্রে ঝুঁকিপূর্ণ কোনো কিছু হবে না। যেহেতু আপনারা ঝুঁকিপূর্ণ বলছেন, আমাদের ফোর্স, পুলিশ, আনসার, বিজিবি, র্যাব, একই সাথে সেনাবাহিনী সেদিকে আরো বেশি গুরুত্ব দিচ্ছে। ইনশাল্লাহ কোনো কেন্দ্রেই আমরা ঝুঁকিপূর্ণ হিসেবে এভাবে চিহ্নিত করছি না। তবে আপনাদের ইনফরমেশনের উপর বেস করে আমরা অধিক নিরাপত্তা বিধান করব কিছু কিছু কেন্দ্রে যেখানে ভোটার বেশি থাকবে অথবা জনগণ যেখানে বেশি সমাগম হবে।